হঠাৎ করে যে এমন বিপদ আসবে আমরা কেউ কোনোদিন ভাবতে পারিনি। আর সে বিপদের থেকে কিন্তু আমাদের মুক্তিও পেতে হবে, তার জন্যই আমরা প্রস্তুত হয়ে বাড়ির থেকে বেরিয়েছি। হ্যাঁ, সবটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে কিন্তু অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেকেই জানো যে আমি মাঝে খুব অসুস্থ হয়েছিলাম এবং হসপিটালে ভর্তি হয়েছিলাম। আমার অপারেশন হয়েছে গলব্লাডারে স্টোন। তো সেই সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বিগত 2 মাস ধরেই কিন্তু আমার ধরা পড়েছিল, হঠাৎ করেই ধরা পড়েছিল যে গলব্লাডারে স্টোন হয়েছে। এইমস থেকে সেই জিনিসটা ধরা পড়েছে। তো স্টোনটা ধরা পড়ার সাথে সাথেই কিন্তু আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে যেহেতু 2বার সিজার হয়ে গেছে, আবার অপারেশন করতে হবে, এই একটা মনের মধ্যে খুব টেনশান ছিল। তো তারপর যথারীতি আমার যে ডাক্তারবাবু আছেন, ডক্টর সঞ্জয় পটুয়া, যাকে আমি নিজের ভাইয়ের মতোই ভালোবাসি, তো ডাক্তারবাবুকে আমি জানাই সঙ্গে সঙ্গে, যে ডাক্তারবাবু রিপোর্ট পাঠাই, ডাক্তারবাবু দেখে বলে হ্যাঁ গলব্লাডারে স্টোন হয়েছে, তার অপারেশন তো অবশ্যই করতেই হবে। আর পাথরটা কিন্তু আমার বড়ই হয়ে গিয়েছিল। তো সেই থেকে আমিও খুব টেনশানে ছিলাম যে কি হবে না হবে, একটা টেনশান। আবার অপারেশন মানে একটা ভয় তো আমাদের লাগেই। তো যাই হোক, ডাক্তারবাবু পুরো দায়িত্ব নিয়ে কিন্তু পুরো অপারেশনটা বা মানে কীভাবে কী সবটাই ডাক্তারবাবুই কিন্তু করেছেন। তো ডাক্তারবাবুর যিনি বন্ধু আছেন, তিনিও অনেক বড় সার্জেন, তো ডক্টর অরিন্দম আচার্য। তো তাকে ডাক্তারবাবু ঠিক করে দেন এবং ডাক্তারবাবু বসেন হচ্ছে চাকদায় হেলথ কেয়ারে, থানার মোড়ের পাশে যে হেলথ কেয়ার আছে চাকদায়, সেখানে কিন্তু ডাক্তারবাবু বসেন। তো আমি ওখানেই যাই, ওখানে গিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে আসি। ডাক্তারবাবু এত ভালো যে কি বলবো, মানে আমাকে প্রথম দিন থেকে এত সুন্দর করে গাইড করেছে এবং আমাকে এত ভরসা দিয়েছে, মানে কিছু বলার নেই। আর সত্যি কথা বলতে আমার একটু ভয়ের ব্যাপার ছিল, একটু ভেতরে ক্রিটিক্যাল প্রবলেম ছিল, যার জন্য কিন্তু অপারেশনটা হতে একটু দেরি হয়েছিল, মানে মাস দুয়েক। তো ডাক্তারবাবুকে যখন আমরা দেখাই, তারপরে ডাক্তারবাবু মাস দুয়েকের ওষুধ দেন। তারপরে মানে মাস দুয়েক ওষুধ খাওয়ার পর কিন্তু ডেটটা ফাইনাল হয়, ওটির ডেট। তো যথারীতি আমাকে মে মাসের 11 তারিখে ভর্তি হতে বলে। তো গত সোমবার আমি সেই মতো বনগাঁয় চলে আসি, বনগাঁয় সুভাষপল্লীতে অনুত্তমা নার্সিংহোমে। যেহেতু এটা ডাক্তারবাবুদের মানে বন্ধু সার্কেলের মধ্যে নার্সিংহোমটা, সেই জন্য যাতে সবটা ভালো হয়, ডাক্তারবাবু বললেন যে ওখানেই এসো। তো সেই জন্য আমি ওখানেই ওটি করতে চলে যাই। এবং ওটি যাওয়ার পর সমস্ত যেসব প্রসিডিউরস আছে, তোমাদের দাদাভাই, আমার বোন, ভগ্নিপত, ওরাই সব মানে প্রসিডিউরসগুলো কমপ্লিট করে। এবং আমাকে কিন্তু দেখো এই যে বেডে দিয়ে দিয়েছে, আর বেডে দেওয়ার পরেই কিন্তু এক এক করে সবাই আমার সাথে দেখা করতে আসে। প্রথমেই আসে সুমাশ্রী, তারপরে আমার কাকু আসে, সমর কাকু, তারপরে বোন ভগ্নিপত তো ছিলই, তারপরে আমার দিদি আসে, যত দিদি আসে, দিদি এসে আমাকে দেখে যায়। পরপর রাত্রেবেলা অনেকেই আসে, রাত্রি 1:30 অবধি অনেকেই আমার সাথে দেখা করতে আসে। তো এই দেখো ছোট্ট বোন প্রথমেই আছে সুমাশ্রী, যার কথা তোমাকে বললাম, ও কিন্তু বোন ভাই দুজনেই এসছে আমার সাথে দেখা করতে। তো তারপরে আমাকে রাত্রেবেলা ডিনার দেওয়া হয়, রাতের ডিনারটা খাওয়ার পরে রুটি তরকারি খেয়ে নিয়ে কিন্তু আমাকে ওপরে নিয়ে যাওয়া হয়। যেহেতু আমার রুটিটা অনেক সকালে ছিল, 6:30টায়, তো সেই কারণে কিন্তু আমাকে ওপরে নিয়ে যাওয়া হয় যেখানে অপারেশন হবে। তো আমি দেখো এখন ভোরবেলা উঠে পড়েছি, তখন বাজে কিন্তু প্রায় 5টা, আর বাইরেটা দেখো আলো ফুটে গেছে। কারণ আমার মাথায় আছে যে সকাল সকাল ওটি হবে, আমাকে টয়লেটের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে কিন্তু চুল বেঁধে একদম রেডি হয়ে যেতে হবে। ডাক্তারবাবু সেরকমই আমাকে নির্দেশ দিয়ে রেখেছিলেন। তো সেরকমই আমি কিন্তু সমস্ত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সমস্ত করে নিয়ে এবার কিন্তু চুলটাকে একদম বেঁধে নেব। একটু বোনের মধ্যে ভয় তো হচ্ছে, এতদিন পর একটা সার্জারি, ভয় হওয়াটা তো স্বাভাবিক। আর যেহেতু বাড়ির থেকে সবাই একটু দেরিতেই আসবে, তোমাদের দাদাভাই, বোন ভগ্নিপত, তার ছেলে আগেই আসবে, তারপরে আমার শ্বশুরবাড়ির থেকেও কিন্তু সবাই গেছিলো দেখতে, আরও সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। তো চলো বেস্ট অফ লাক বলে আমি কিন্তু ভাবলাম যে এবার কিন্তু আমাকে প্রিপারেশন একদম নিয়ে মন শক্ত করতেই হবে। আর এই দেখো আমার সব গয়নাকাটি এসে গেছে, মানে স্যালাইনের বোতল সব চলে এসেছে। এবার কিন্তু হাতে ভেনটা মানে নিয়ে চ্যানেলটা করার পালা। এটা নিয়ে একটু টেনশন ছিলাম যে আমার ভেনটা ঠিকঠাক পাবে কিনা, যেহেতু আমি একটু হেলদি, তো কোনো অসুবিধা হয়নি। একবারেই ঠাকুর ইচ্ছে বড় মাকে ডাকছিলাম, আর ভেনটা কিন্তু একবারেই হয়ে গেছে, মানে ভেন পাওয়াটা একবারেই কিন্তু হয়ে গেছে। তো তারপরে স্যালাইন চালিয়ে দিল, তখন বাজে হচ্ছে প্রায় ওই 6:15-20 হয়ে গেছে অলরেডি। আর তারপরে কিন্তু আমাকে ওটিতে নিয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাইরাও চলে এসেছিলো, কিন্তু ফোনটা যেহেতু তারপরে ওটিতে যখন আমি ঢুকেছি, তোমাদের দাদাভাইয়ের হাতে ফোনটা দিয়ে দিয়েছিলাম। সেখানে আর পরবর্তীতে যেসব ভিডিওগুলো মানে তোমরা দেখতে পাবে, সবই তোমাদের দাদাভাইয়েরই করা। তো যাই হোক, ওরা কিন্তু মানে ওটি হচ্ছে, বাইরে আসছে, ভেতরে ঢুকছে, একটা স্বাভাবিক, সবার তো একটা টেনশন থাকেই। তো আমাকে 6:35-এ ওটিতে নিয়ে যায়, আর ওটি থেকে বার করে হচ্ছে 8:20-তে। তো ওটির মধ্যে নিয়ে যাওয়ার পরে যে অভিজ্ঞতাটা, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওটিতে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, মানে কাঁদছিলাম, রীতিমতো কাঁদছিলাম যে ডাক্তারবাবু আমার কিছু হবে না, তোমাকে বাঁচিয়ে দেন।
মানে এরকমভাবেই কাজে লাগবে। ডাক্তারবাবু একটা কথাই বলেন, কোনো চিন্তা নেই, আমি তো আছি, কোনো চিন্তা নেই, দায়িত্ব যখন নিয়েছি দায়িত্ব আমি ঠিকঠাক পালন করবোই। তো তার মধ্যে আমার বাবা চলে গেছিলো, আমার ভাসুর, সবাই, মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে অনেক মানুষ গেছিলো। তোমাদের দাদাভাই এক এক করে ওপরে তারপরে সবাইকে নিয়ে যাচ্ছিলো, সেখানে আমি আছি। তো আমার 8:20-25-এর মধ্যে আমার ওটি হয়ে যায়। ওটি হয়ে যাওয়ার পর আমাকে কিন্তু বেডে দিয়ে দেয়। তারপরে এক এক করে আবার সবাই দেখতে আসে। তো ওটি হয়ে যাওয়ার পর কিন্তু আমার সেভাবে সেন্স ছিল না, খুব হালকা, মানে জাস্ট তাকাচ্ছি, আবছা মুখগুলো বুঝতে পারছি, এই রকমই। আর তখনও কিন্তু ব্যথাটা আমার সেইভাবে শুরু হয়নি। আমি একটাই ভয় পাচ্ছিলাম যে আফটার ওটি যে মানে পেনটা হয়, মানে অবশ কাটার পর, সেটা কিন্তু মারাত্মক। আর এই দেখো বাবা চলে এসছে, বাবা তো হন্তদন্ত হয়ে ঘুরছে মেয়েকে দেখার জন্যে। স্বাভাবিক, যেহেতু বাবা শিমুরালির থেকে গেছে, বাবার টেনশানটা আরও বেশি। আর মানে টেনশান তো মা যেতে পারিনি, যেহেতু মেয়ে রয়েছে, মেয়ের স্কুল ছিল, মেয়ের পরীক্ষা চলছিল, মা যেতে পারিনি, এই আর কি। তো যাই হোক, ওটি তো খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছিল, খুব ভালোভাবে। আর আমার পাথরটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তার সাথে কিন্তু ছোটো ছোটো আরও পাথর হয়ে গেছিলো, যেটা আমরা কিন্তু প্রথম ছোটো বুঝতে পারিনি। মানে আর কদিন পরে মানে বড় ওগুলোও বড় আকার নিত। তো যাই হোক, এই যে আমি যেখানে ছিলাম সেখানে কিন্তু তোমাদের দাদাভাই বাবাকে নিয়ে যাচ্ছে আমাকে দেখানোর জন্য। আর আমার তো তখন অচৈতন্য অবস্থা, আমার কোনো সেন্সই নেই যে আমি কাকে দেখছি, কি বলছি, আমি কিছুই জানি না, মানে আমার কোনো সেন্সই ছিল না। আর ছেলে তো ছিলই, ছেলে আবার আমাকে দেখে একটু ভয়ও পাচ্ছিল, মানে এই অবস্থায় তো মাকে কোনো দিন দেখেনি। আর ওই দেখো তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে, আমাকে ওই যে বেডে দিয়ে রেখেছে, আমি পুরো অচৈতন্য অবস্থাতেই তখন ছিলাম, আমার কোনো সেন্স কিচ্ছু ছিল না, আমি জাস্ট পুরো ঘোরের মধ্যে রয়েছি। আর এক একজন করে আসছে আমার বান্ধবীরা, আমার আত্মীয় স্বজনরা, সবাই এসে এসে কিন্তু দেখে যাচ্ছিলো। আর যেহেতু একটু ব্রিদিং প্রবলেম হয়তো হালকা হচ্ছিলো, তার জন্য কিন্তু প্রপার অক্সিজেনটা আমাকে দিয়ে রেখেছিলো। প্রায় সকাল থেকে বিকেল অবধি আমার পুরো মানে অক্সিজেনটা দেওয়া ছিল। তার মধ্যে দেখো এই যে আমাদের কাকু চলে গেছিলো চাকদা থেকে, হন্তদন্ত হয়ে 2 কাকুই গিয়েছিলো গরমের মধ্যে আমাকে দেখতে। যেহেতু আমাকে সবসময় মা দুর্গা বলে, মা দুর্গা ভয় পাবে কেন, মা দুর্গার কোনো ভয় নেই। এই যে যখন ওরা আমার সাথে কথা বলছে, আমি শুধু জাস্ট দেখতে পাচ্ছি ওদেরকে, কিন্তু আমার সেইভাবে কিন্তু কোনো মানে ঘোর বলতে গেলে পুরো ঘোর। তো ঘোরটা যখন কাটে তখন বাজে প্রায় বেলা 2টো, তখন কিন্তু আস্তে 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 আমার যন্ত্রণা কষ্ট শুরু হয়। আর সেই যন্ত্রণা মানে মারাত্মক, মানে আমার সিজার দুটো হয়েছে, তো দুটো বাচ্চা হওয়ার পরেও আমি এত কষ্ট পাইনি যে গলব্লাডার স্টোনে আমি যে কষ্টটা পেয়েছি। অনেকেই আমাকে বলেছিল যে মাইক্রো কোনো ব্যাপার না, ও কোনো ব্যাপার না, কিন্তু তার মাইক্রোতেও যে এতটা কষ্ট হয় সেটা নিজের ক্ষেত্র দিয়ে বুঝলাম। তবে হ্যাঁ, আমি যেহেতু একটু হেলদি মানুষ, আমার পেটে চর্বি ছিল, যার জন্য আমার ডিপনেসটা মানে কেটেছে অনেকটা বেশি, আমাকে কাটতে হয়েছে অনেকটা বেশি, যার জন্য কিন্তু আমার কষ্টটাও প্রচণ্ড পরিমাণেই বেশি, সাংঘাতিক বেশি, সাংঘাতিক। যদি একটা কথাই বলছিলাম যে পাচ্ছি না, কষ্ট হচ্ছে। তো দেখো অপারেশনের পরের দিনই কিন্তু আমি একা একা উঠে পড়েছি। দেখো এই যে আমি একা একা উঠে কিন্তু আস্তে 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 হাঁটছি। আমার এতটাই মনের জোর ছিল যে না, আমাকে সুস্থ হতে হবে, আমাকে খাড়া হতে হবে, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে, বাড়িতে আমার 2টো বাচ্চা আছে। যার ফলে পরের দিন বিকেলবেলাতেই কিন্তু আমি উঠে পড়েছিলাম, এবং আমাকে কিন্তু আস্তে 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 আমি নিজেই হাঁটছিলাম ঘরের মধ্যে। তো তারপরে তো আমাকে ওখানে 2 দিন থাকতে হয়, যেদিন ওটি হয় হচ্ছে মঙ্গলবার, আর বুধবারটা পুরো সারাদিনটাই ছিলাম শুয়ে বসে এইভাবেই, মানে হয়তো একটু হাঁটলাম, তারপরে আবার মাথা ঘোরাচ্ছিলো বলে। আর তখনও দেখো চ্যানেলটা রয়েছে, হাতটা পুরো ফুলে গেছিলো, হাতটা ভালোই ব্যথা করছিলো, আর পুরো মানে মাথাটার মধ্যে মনে হচ্ছিলো যেন একটা ঘূর্ণিপাক, আর খুব উইকনেস, প্রচণ্ড দুর্বল লাগছিলো। তো যাই হোক, বুধবারে যথারীতি আমাকে টাইম মানে বৃহস্পতিবার দিন আমাকে ছেড়ে দেয়, আমাকে 3:30 নাগাদ, 4:45 নাগাদ ওরা ওখান থেকে ডিসচার্জ করে। আর যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনটা হয়, ওই জন্য ওটা অ্যাপ্রুভাল না পেলে তো ছাড়তে পারে না, সেই জন্য একটু সময় লেগেছিলো। তো এই যে বোন তো সর্বস্ব, সবটা আমার বোন করেছে, বোন আর ভগ্নিপত, ওরাই এই কদিন ধরে সমস্ত সামলেছে, তোমাদের দাদাভাই দেখভাল করেছে সমস্তটা। তো ভালোই সমস্তটা কমপ্লিট করে আমরা কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর ছেলে মেয়ে কিন্তু আমাকে নিতে গিয়েছিল। তো সব কিছু ভালো যার শেষ ভালো তার বলে। তো তোমরাও ভিডিওটা দেখে বলো কেমন হলো, আর সবাই আমার সুস্থতা কামনা করো, এটাই বলবো। আর সত্যি কথা বলতে, রোগের সাথে ভয় পেয়ে লাভ নেই, রোগের সাথে যুদ্ধ করাটাই সবার আগে আমি মনে করি। যুদ্ধ করে রোগকে মানে রোগের থেকে নিস্তার পেতে হবে, এটাই আমার মনে হয়। ভয় পেয়ে কোনো লাভ নেই। নিজের ক্ষেত্র দিয়ে তো তাই দেখলাম, ভয় আমি সত্যিই পেয়েছিলাম, কারণ মানে একটা এজ হয়ে গেছে সেই কারণে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।